জয়রাজ বাবু, খবর কি? এই তো দিল্লির ব্যবসা সব ঠিকঠাক চলছে? ভাই সামলে নিতে পারছে তো? হ্যাঁ, এখনো অবধি ঠিকঠাকই আছে, কোনো সমস্যা হয়নি। যাক, তবে আমাদের এখানে কিন্তু একটা বড় সড়ো সমস্যা দেখা দিয়েছে। কি বলুন তো? ওই আবির আর শীর্ষাকে নিয়ে একটা সিবলিং রাইভালরি যাকে বলে। কোনো সমস্যাই নয়। তুই শুধু শুধু ব্যাপারটা কেন বলতো কমপ্লিকেটেড করে দিচ্ছিস? দেখ, আমরা যদি এখন ব্যাপারটা নিয়ে না ভাবি তাহলে এটা কিন্তু একটা বড় সড়ো জায়গায় চলে যাবে রে। বলছিলাম যে দেখুন, আপনি ঠিক কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না, যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন, আমি বলছি আপনাকে, আমরা আবির আর শীর্ষাকে না একসঙ্গে ঠিক রাখতে চাইছি না। একসঙ্গে থাকলেই ওই ঝগড়া মারামারি ঠেলাঠেলি কখন যে কি করে ফেলছে সবসময় তো চোখে চোখে রাখা যায় না। তারপর যদি কিছু একটা হয়ে যায় তখন মানে আমরা নিজেদের ক্ষমা করতে পারবো না। বাবু, ওদের দেখাশোনার জন্য আমরা রয়েছি। তুই তো সারাক্ষণ বাড়িতে থাকিস না, তাহলে কেন অকারণে চিন্তা করছিস? চিন্তার কারণ আছে মা। আবির সাদাসিধে ছেলে, ও তো আর নিজে ঝগড়া করতে যায় না। এখন যদি কিছু একটা হয়ে যায় তখন দেখুন, আমার মনে হয় শীর্ষাকে দূরে কোথাও একটা মানে ওই হস্টেলে কোথাও একটা পাঠিয়ে দেওয়া উচিত। কেন? শীর্ষা এ বাড়িতে থাকলে তোর প্রবলেমটা কোথায়? তুই যখন অনেক দিন এই বাড়িতে ছিলি না তখন কি আবির খারাপ থেকেছে? তাহলে এখন খারাপ থাকবে কেন? দেখ, সব কথার তো কোনো উত্তর হয় না। তোরা মানে তোদের সঙ্গে এসব কথা বলে কোনো লাভও নেই। তোরা তো দেখলি সেদিনকে শীর্ষা ঘরে দরজা বন্ধ করে ঢুকে কি কাণ্ডটাই না করতে যাচ্ছিল। আর কিভাবে আমরা ওকে বলেছিস, জয়রাজকে বলেছিস? শীর্ষা যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে জয়রাজ কি আমাদের ক্ষমা করতে পারতো? ঠিক আছে, আমি দেখছি, তবে শীর্ষা হস্টেলে গিয়ে একা থাকতে পারবে না। তার চেয়ে আমি ওকে দিল্লিতেই নিয়ে যাব। আমার মনে হয় সেটাই ওয়াইজ ডিসিশন হবে। আর এইখানে তো খুবই অ্যাটাচড হয়ে গেছে আপনাদের সঙ্গে, সেই কারণে আমায় একটু সময় দিতে হবে আপনাদের, মানে কয়েকটা উইক যদি আরও সময় পাই তাহলে তারপরে আমি ওকে নিয়ে চলে যাব দিল্লি। না না না, অত তাড়াহুড়োর কিচ্ছু নেই। আমি জাস্ট আলোচনাটা সেরে রাখলাম। শীর্ষা কোথাও যাবে না। শীর্ষা এখানেই থাকবে, আমার দায়িত্বে থাকবে। আর কারো কিছু বলার আছে? আরে দুটো বাচ্চা নিজেদের মধ্যে ঝগড়া করবে, আবার ভাবও হয়ে যাবে। বড়দের মাথা না ঘামালেও চলবে। মা, আমি তোমাদের জন্যই তো। তুই কি বলতে চাইছিস আমরা ভালো করে বুঝে গেছি। বড়রা যদি ছোটদের ঝগড়ায় ইন্ধন না দেয় বা যদি খারাপ কথা না বলে তাহলে কিন্তু ছোটরা ভালোই থাকে। কিরে ভাই, হুড়মুড় করে কোথায় চললি? দিদিভাই, অফিসে তাড়াতাড়ি চলে আসবি, অনেকগুলো প্রেজেন্টেশন বাকি আছে। আচ্ছা ঠিক আছে, বেরাবি, কিন্তু এত তাড়াহুড়ো কেন করছিস? দাঁড়া, আমি কৃষ্ণাকে বলছি তোর জল খাবারটা দিতে। দরকার নেই বড় মা, আমি বাইরে খেয়ে নেবো। কি ব্যাপার সোম, হঠাৎ এরকমভাবে তাড়াহুড়ো করে? আপনারা কি কিছু বোঝেন না নাকি না বোঝার ভান করেন? কি বুঝবো? আর বুঝলো না বোঝার ভান কেন করবো? কথা নেই বার্তা নেই, সাত সকালে না খেয়ে বেরিয়ে চলে গেল। মা, সোম মুখে যতই বড় বড় কথা বলুক না কেন, ও না আসলে এই ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছে না। কি মেনে নিতে পারছে না? মিনুর সম্মান প্রাপ্তি। নিজের স্ত্রী যে সম্মান পাচ্ছে এটা সময়ের ভালো লাগছে না? তুই কি কখনো কোনো সময় কিছু ভালো ভাবতে পারিস না? আমাকে যা ইচ্ছা হয় বল, কোনো আপত্তি নেই, কিন্তু তোরা নিজেরাও ভেতরে ভেতরে জানিস যে মিনুর এই সাফল্যে সোমের হিংসে হচ্ছে। তুই আবার কিন্তু নিজের সাথে সবাইকে এক করে ফেলছিস। এসব কথা থাক না বাবু, এমনিতেই বাড়ির লোকজন তোকে পছন্দ করে না। নিজের কাজ নিয়ে থাক না, সারাক্ষণ অন্যের খারাপ খুঁজে বেড়াচ্ছিস। জানতাম সব ব্যাপারের মতন এখানেও সে আমার দোষী তোমরা দেখতে পাবে। দিনের আলোর মতন ব্যাপারটা পরিষ্কার আমি জাস্ট দেখিয়ে দিলাম, বললাম। সময় বলে দেবে যে আমি ঠিক না আমি ভুল। ততদিন না হয় আমার দিকে আর আঙুলটা নাই বা তুললে। বাবু, কেউ কারোর দিকে না এমনি আঙুল তোলে না, কারণ থাকে।
তুমি কিন্তু আমাকে আবার ভুল বুঝছো। তোমার মনে নেই আমরা কি ঠিক করেছিলাম? আই এম সরি ম্যাম, আপনার উপরে কথা বলার মতো আমার সাহস নেই, তাও না বলে পারলাম না। আমি যেটা ভেবে দেখেছি সম্পূর্ণ লজিক্যালি ভেবে দেখেছি, কোনো ভুলচুক নেই আমার ভাবনায়। যাই হোক, এইসব আমাদের ব্যক্তিগত ব্যাপার, এইসব ব্যক্তিগত আলোচনা আমাদের অফিসে না করাই ভালো। আমি বরং কাজটা শেষ করি, নাহলে ক্লায়েন্ট মিটিংয়ে আপনারই গিয়ে অসুবিধা হবে। মিনু, দেখ তো এটা ফাইনালি। না না, আমি তোকেই দেখাতে এসেছিলাম। সোমদাদা, হ্যাঁ মানে বলছিলাম যে আমাদের একটা ডিজাইন এসছে, ওটা ঠিক ইনস্টলেশনের মতনই। সেখানে অনেকগুলো মূর্তি আর কি ডিজাইন করা আছে, আমরা কোথায় কিভাবে সাজাবো এরকম একটা প্ল্যান আর কি করেছিলাম, একটু যদি অদ্ভুত ব্যাপার। এই বিষয়ে আমার কি বলার থাকতে পারে? এইভাবে আমার ইগো বুস্ট করার কোনো দরকার নেই। এই বিষয়ে আমার কোনো ইগো নেই। ছোট্ট একটা জিনিস যে কেন লোকেরা বোঝে না। তুমি কারুবাসনের ম্যানেজার, তোমার তো নিজস্ব কিছু ভাবনা চিন্তা থাকতেই পারে। সেজন্যই তুলি তোমাকে দেখাতে চাইছে। আর এখানে ইগোর প্রশ্ন কোথা থেকে আসছে আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো, আমি তো আর্টিস্ট নই, এস্থেটিক সেন্সটা তোমারই আছে, আমার নেই। অ্যাপ্রুভালটাও তুমি ফাইনালি দেবে, তো আমার এসব দেখার কি দরকার? আরে বাবা সোমদাদা, তুমি এত রাগ করছো কেন? তোমারও তো কিছু বলার থাকতে পারে, তাই হয়তো মিনু বলছিল। কেন আমার কিছু বলার থাকবে কেন? প্রতিমার ধরন, ডিজাইনের প্যাটার্ন, এইসব নিয়ে আমি কবে কথা বলেছি? তাহলে আজ আমার মতামত এত ইম্পর্টেন্ট হয়ে গেল কেন? ঠিক আছে তুলি, শোন না, তুই এখন এটা রেখে যা, আমি পরে দেখে নেব। সে না হয় রাখলাম, এখন বলতো অনুষ্ঠানের ব্যাপারে কি প্ল্যান করেছিস? কোন শাড়িটা পরবি রে? যদিও সব শাড়ি পরেই তোকে সুন্দর লাগে, কিন্তু ওই নীল রঙের জামদানিটা পর না, ওটা পরলে তোকে সব থেকে বেশি সুন্দর লাগে। আর ওই শান্তিনিকেতন থেকে যে ঝুমকো ঝুমকো কানের দুলগুলো কিনে এনেছিলি না, ওটা কিন্তু পরিস, বেশ ভাল লাগবে। দেখছি 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 মানে? আরে এত বড় একটা অনুষ্ঠান, ভালো করে সেজে যাবি না? আমরা তো সন্ধ্যে থেকেই টিভির সামনে বসে থাকবো তোকে দেখবো বলে। তুলি, আমি ওই অনুষ্ঠানে যাব কিনা সেটা এখনো পর্যন্ত ঠিক করিনি। মানে? আরে এত বড় একটা সম্মান ওরা তোকে দিচ্ছে, আর তুই যাবি কিনা এখনো ঠিক করিসনি? কি হয়েছে কি তোর বলতো? সবার কপালে সুখ লেখা থাকে না, আমার কপালেও হয়তো এই সম্মান পাওয়াটা লেখা নেই। ঠিক আছে, তুই কাজে যা, কাজ কর। ও, আপনারা তার মানে মৃন্ময়ের সঙ্গে কথা বলেই? হ্যাঁ স্যার। দেখ, ওনারা কত সেন্সিটিভ মানুষজন। দেখ, মিনুর প্রবলেমটা বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন। আমি ওনাদের ফোন করে শুধু এই কথাটাই মনে করে দিয়েছি যে যে কোনো অনুষ্ঠানে স্বামী স্ত্রী দুজনকে একসাথে ইনভাইট করাটাই হলো রীতি, না হলে সেটা দুজনকে অপমান করা হয়। দাঁড়াও, যেও না, তোমার সাথে আমার কিছু কথা আছে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। এমনিতেও কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই, তাছাড়া নতুন আর ভুলবে বা কি?